সরকারের যে ভূমিকা সেই জায়গায় আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ। আজকের আলোচক যারা আছেন তার সাথে এটিএন দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটা দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এটিএন বাংলা কর্তৃপক্ষকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে it is high time to talk about such corruption and zero tolerance. আমি একটু একটু ভিন্নভাবে যদি বিষয়টাকে ব্যাখ্যা করি, তারপরে যে প্রসঙ্গগুলো আসছে সেগুলা, দুর্নীতির কথা বলা হচ্ছে, এর সাথে কিন্তু নীতি নৈতিকতার সম্পর্ক, আমরা সেই জায়গাতে যাচ্ছি না। সেই জায়গাতে না যে আমরা সরকার, রাজনৈতিক দল, তারপরে বিভিন্ন এক্স ওয়াই জেড এটা সেটা নানান কিছু বলছি। এই নীতি বিবর্জিত, অর্থাৎ এটা টোটালি একটা মনস্তাত্ত্বিক বিষয়, সাইকোলজিক্যাল বিষয়। আপনি দুর্নীতি করবেন কি করবেন না, আপনার কাছে হাজার রকমের সুযোগ থাকতে পারে, আপনি সেটা অবৈধ এবং অন্যায্য উপায়ে সেটা গ্রহণ করবেন কি করবেন না, এটা আপনার উপর নির্ভর করে, এটা ব্যক্তির উপরে নির্ভর করে। এটার জন্য আপনি বলতে পারেন যে এটার জন্য সামাজিক আন্দোলন, এটার জন্য অ্যাওয়ারনেস বা সচেতনতা বৃদ্ধি, এই বিষয়গুলো বলতে পারেন। আমার মনস্তাত্ত্বিক ভাবে আমি যদি আমার সেট আপটা ওইভাবে হয়, আমার ভেতরে যদি ওই বিষয়টা থাকে যে আমি কাজ করছি কিন্তু আমি গোপনে, নীরবে, নিভৃতে আমি এই অকাজগুলো করব, অকাজগুলো করাই তো দুর্নীতি। নীতির বাইরে আমাদের নীতিটা কি, মানুষের নীতি কি? ন্যাচারালি মানুষ আমরা কি, আমরা সাইকোলজিক্যাল দিকটা তো মানুষের আগে, ভেতর থেকে আসার বিষয়টা। এটা বাইরে দেখে আপনি আমাকে বুঝবেন না, চিনবেন না যে আমি দুর্নীতি করি কি করি না। এইটা টোটালি মনস্তাত্ত্বিক ভাবে যখন আমরা একটা জাতিকে তৈরি করতে পারবো, এটা মুভমেন্টের মধ্য দিয়ে হোক, দুর্নীতি বিরোধী অভিযানের মধ্য দিয়ে হোক, অথবা অন্য কোনো প্রক্রিয়ায় হোক, আমরা যতক্ষণ না পর্যন্ত এই বিষয়গুলো সাইকোলজিক্যাল বিষয় থেকে যখনই আমরা পলিটিক্যাল বিষয়ে চলে যাব, তখন এখানে সরকার, এখানে আপনার বিভিন্ন সংস্থা, এখানে পুলিশরা, প্রশাসন বিভিন্ন জায়গায় চলে আসবে। যে কথাটা আপনারা বলছিলেন, ব্যক্তি এরা পদে থাকতে কিন্তু আমরা কেউ বলি না। আজকে দেখবেন যে যিনি সেনাবাহিনীর প্রধান, অথবা যিনি প্রধানমন্ত্রী, অথবা যিনি হলেন এই আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হয়ে আছেন, আজকে যে চেয়ারে, এই চেয়ারের কারণে হোক অথবা নিজের স্বার্থের কারণে হোক, আমরা সেই নৈতিক অবস্থানে নাই, আমাদের যেটা থাকার কথা সেই জায়গাতে আমরা নাই। না হলে এরা দায়িত্ব থেকে সরে যাওয়ার পরে, ফর এক্সাম্পল আমি ক্ষুদ্র মানুষ, আমি দায়িত্বে ছিলাম, 3 বছর আমি দায়িত্ব পালন করেছি, তার আগের 3 বছর আমি প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি চেয়ারে থাকাকালীন কিন্তু আমার বিষয়ে কোনো কথা নাই, আমার বিষয়ে আমার চারপাশে চাটুকার, দালাল, তারপরে হলো এই নানান গোপন পুরুষ, নানান গোপন, এরা কিন্তু এসে আমার কাছ থেকে আমাকে ভাজিয়ে নানান ভাবে প্রভোগ করার চেষ্টা করেছে, নানান ভাবে তারা ইউজ করার চেষ্টা করেছে। আমি যখন চেয়ার থেকে সরে যাব, তখন শুরু হয়ে যাবে আমার বিরুদ্ধে এই এটা হলো সেইটা হলো, নানান রকমের কথাবার্তা। কিন্তু বাবা, তোমরা তো আমাকে গঠনমূলক সেই পরামর্শটা দিতে আসনি। আজকের যে ভাইস চ্যান্সেলর ধরেন, ফর এক্সাম্পল, আজকে কিন্তু তার বিরুদ্ধে কোনো নিউজ নাই, কোনো কিছু নাই। যেদিন উনি চেয়ার থেকে সরে যাবেন, সেই দিন থেকেই দেখবেন যে কোথা থেকে কি চোথা মোথা নানান কিছু নিয়ে এসে হাজির হবে, এবং সেইটা আমরা নিজেরা সেটা নিয়ে মজা করব, সেটা নিয়ে
এই সরকারকে দোষ দিব যে একে কেন ভিসি করেছে, একে কেন এ করেছে, সে করেছে। দিস ইজ নট ওয়াইড পলিসি। জি, আমার অসংখ্য ধন্যবাদ বক্তব্য হলো যে ডক্টর মোস্তাক আহমেদ। সাইকোলজিক্যাল বিষয়টা আপনাকে অ্যাড্রেস করতে হবে এবং সাইকোলজিক্যালি প্রত্যেক নাগরিককে আপনাকে প্রস্তুত করতে হবে যে তারা যাতে যেখানে দুর্নীতি দেখবে, এটা সরকারের ব্যাপার না, এটা আমার পার্সোনাল ব্যাপার না, এটা আমার জাতির জন্য, যে জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং যে জাতির একজন মাত্র প্রধানমন্ত্রী, যে জাতির একজন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, একা লড়ছেন, একা লড়ছেন সেই জায়গায়। ধন্যবাদ ডক্টর মোস্তাক আহমেদ, আমি আবার আসবো, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। Let me finish. জি প্লিজ। আমি বলছি যে এই প্রাইম মিনিস্টার আশেপাশে যাদের নিয়ে আছেন তারা অনেক সময় তাকে ভুল ইনফরমেশন, ভুল ইন্টারপ্রিটেশন, ভুল রিপ্রেজেন্টেশন, নানান কিছু এই সমস্ত দিয়ে, মিথ্যা ফেক নানান তথ্য দিয়ে দেখা যাচ্ছে কি যে এইটা ওটা নানান কিছু। একজন প্রধানমন্ত্রী, একজন শেখ হাসিনা বা একজন মানুষ কত দিকে খেয়াল রাখবে? এটা হোক আপনাদের বিএনপির নেত্রী হোক, অথবা হোক এইটা আপনার বর্তমান প্রাইম মিনিস্টার হোক। বুঝতে পেরেছি, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আমরা দেখেছি, জি জি ডক্টর মোস্তাক আহমেদ, আমরা দেখেছি, জি আমরা হাওয়া ভবন দেখেছি, এ ভবন দেখেছি, সেগুলা নিয়ে আমাদের কথা বলে লাভ নাই। জি কথা বলে লাভ নাই, এই কারণে যে আপনাকে সাইকোলজিক্যালি আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে।